কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল উঠে সব পুজো পার্বণ করা হয়ে গেল, রান্নাবান্নাও করে নিলাম। তো কিছু কথা তোমাদেরকে বলি। এই যে নেংটি আছে না, নেংটি, পালবাড়ির নেংটি, বলছি ওই নেংটি, তুই লাইভে বসে বসে কি বলছিস রে নেংটি? তোর কোনো অকাদ আছে? হ্যাঁ, তুই তো পালবাড়িতে ঢুকতেই তো হচ্ছে স্বার্থের জন্য, এখনো ঢুকেছিস স্বার্থের জন্য। শোন পালবাড়ির নেংটি, এত কেস খেয়েছিস, এত হচ্ছে ছেলেদের সঙ্গে শুয়ে বসে নোংরামি করেছিস, বল। হ্যাঁ, নোংরামি করেছিস, তারপরেও শিক্ষা হয়নি। আসলে কি বলতো, যারা যেই নেচারে আজকে এই নেংটি রীতিমতো পালবাড়ির মেয়েকে নিয়ে আলতু ফালতু কমেন্ট, মানে লোকের কাছে বলে বেরিয়েছে। লোকের কাছে বলে বেরিয়েছে আলতু ফালতু। আবার বলিস এই জানোয়ার, হাতি হাতি করিস, একবারে গলার ওপরে পা চাপাবো গিয়ে, বুঝলি তো? দিয়ে একবারে গেলে দেবো, পুকটি দিয়ে গু বেরিয়ে যাবে, বুঝলি? তোর পুকটি দিয়ে আমরা গু বার করে দেবো। আর ওই হচ্ছে তোর আন্ডাতে ঘা হয়েছে, আন্ডাটাও বেরিয়ে যাবে, চিন্তা করিস না, বুঝলি? পা চাপিয়ে একদম আন্ডা গেলে দেবো তোর, এইটুকু কিন্তু মনে রাখিস। ছোট লোকের বাচ্চা আমাকে নিয়ে খুব চুল করি না, তোমার শয়তানি মেয়ে ছেলে, গুটকাখোর মাতাল। হ্যাঁ, মাতাল মাতাল, আবার বড় বড় কথা কেন রে? তোর কাছে ভাতাগুলো থাকে না কেন? আবার বলিস, লজ্জা করে না? হ্যাঁ, অন্যকে বলতে খুব মজা লাগে না? সিরিয়াসলি বলছি বন্ধুরা, একটা জিনিস তোমরা নোটিস করেছো কিনা জানি না, এই পালবাড়ির নেংটি পালবাড়ির মেয়ের সঙ্গে এত ঘনিষ্ঠতা কিসের? কিসের ঘনিষ্ঠতা বলো? এই নেংটির এই বেশ্যাটার কেন অত ঘনিষ্ঠতা কিসের? হ্যাঁ, এই বেশ্যাটা, এই লিলিপুটটা কেন? আরে বেশ্যাপট্টিতে নিয়ে গিয়ে দাঁড় করাবে বলে। ওই যে পাঞ্জাবি বড় সম্পদওয়ালা, বড় সম্পদওয়ালা, সেই পাঞ্জাবি ধরে দেবে, তারপরে একে ধরে দেবে, ওকে ধরে দেবে। এইটাই তো হচ্ছে এই নেংটির কাজ, বুঝতে পারলে? তো সেই নেংটি যে কী করবে? তো এটাই করবে যেটা আমি বললাম। আসলে শোনো, একটা কথা বলি, আমাকে নিয়ে চুলকাবি না। এমন গোতান দিব, আসছি তোকে নিয়ে পরে ভিডিওতে, তা এমন গোতান দিব, গুতাতে গুতাতে পুরো গুতিয়ে ওই মগ ডালে উঠিয়ে দেবো, বুঝলি? হ্যাঁ, তোর বর থাকে না কেন তুই এখনো বল? তুই তো একটা নেংটি, তুই তো হচ্ছে এক জায়গায় কাজে গিয়ে, সেখানে গিয়ে সেই হচ্ছে রান্না করার মানুষের সঙ্গে তুই এইসব নোংরামি কাজ করেছিস। এই যে কলকাতায় রিসেন্ট, আর তোমরা ভাবছো র্যাপিডো কলার পরে আর একটা আসেনি? হ্যাঁ, র্যাপিডো কলার পরেও কিন্তু আর একটা এসছে, আর একাধিক। এমনকি তোমরা জানো না তাই নীল ছবিতে কাজ করে, সোশ্যাল সাইটে যেই সব অ্যাপ আছে সেই সব সাইটে মুখ দেখায় কিনা জানি না, কিন্তু বডি শো করে। ওর কাজই হচ্ছে বডি শো করে নোংরামি করা, আর কিচ্ছু না। এটা কিন্তু মনে রাখবে, যেগুলো ধরিত্রী বলে সেগুলো 100টার মধ্যে 99% মিল থাকবে, আর দুদিন পরে বেলেও হচ্ছে মিল থাকবে, এইটুকু মনে করে রাখবে। আজকে হয়তো তোমরা খুব বিশ্বাস করছো, কেননা আজকে পালবাড়ির নেংটির সঙ্গে খুব মিশছে বলে, মানে পালবাড়ির মেয়ের সঙ্গে খুব মিশছে বলে তোমরা তাকে বিশ্বাস করছো, কিন্তু এই বিশ্বাসটা দুদিন পরে গিয়ে তোমরা দেখতে পাবে যে এই এর নামে নিন্দা করতে বসেছে। কেননা যেটা ও হচ্ছে পার্সোনালি কলে যেটা বলে, যেমন পূর্বাশার সঙ্গে ওর একটা ভালো মিল ছিল, পূর্বাশার সঙ্গে মিল ছিল ঠিকই, কিন্তু পূর্বাশার সঙ্গে কতদিন মিল ছিল? সেই মিলটা হওয়ার পরে শুধুমাত্র কাজের জন্য, আর যার সঙ্গেই কথা হয় না কেন, কাজ খুঁজে দিবে, আমাকে কাজ খুঁজে দিবে, না আমাকে 6,000 টাকা ধার দাও, 300 টাকা ধার দাও, 200 টাকা ধার দাও, এইরকম করে মানুষের কাছে ভিক্ষার মতো চেয়ে বেড়ায়। আর সেই নেংটি ওই 100 টাকা 200 টাকার জন্য নিজের শরীরও বিক্রি করে বেড়ায়, ঠিক আছে? কেননা এর কাছে সেই রকমভাবে টাকা পয়সা নেই। কি করে থাকবে ভাই? একটা ব্যাচেলার মেয়ে, তার স্বামী নেই, কেউ নেই, তার স্বামীরা দুদিন পর দুদিন অন্তর অন্তর তাদেরকে ছেড়ে দিয়ে চলে যায়, কি করে থাকতে পারে? তোমরাই বলো। একটা তো হাত খরচের জন্য তো একটা টাকা পয়সা লাগে, ও কোনো কাজ করতে গেলেই। আমি আর একটা কথা বলি, ও মিষ্টি দোকান থেকে কেন ছেড়েছে জানো? তোমরা কি জানো সেটা? ওকে জিজ্ঞাসা করবে তো লাইভে গিয়ে, যে মিষ্টির দোকান থেকে কেন ওকে ছাড়িয়ে দিয়েছে। আজকে পালবাড়ির মেয়ের সঙ্গে কেন এত ঘনিষ্ঠা জাতাচ্ছে? কেন? দুদিন আগে তো এই পালবাড়ির মেয়ে নাকি নেংটি হয়ে গেছিল, পালবাড়ির মেয়ের নাকি চরিত্র খারাপ, যার কারণে বয়ফ্রেন্ড নাকি ওকে বলেছে যে মিশবি না। তাহলে এই নেংটিকে এখন কেন হচ্ছে সাপোর্ট করছে? আরে বেশ্যা একটা প্রস্টিটিউট, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আমি বারবার করে বলছি, ও সোশ্যাল সাইটে কোনো না কোনো একটা অ্যাপে কাজ করে। আর আরেকটাও বলি, যে এই যে যেমনি শাদি.com, যেটা কিনা পূর্বাশাকে বারবার করে বলেছিল যে পূর্বাশাকে যে শাদি.com খোল, আর সেখানে দেখবি অনেক অনেক ছেলেরা আসে, অনেক ছেলেদের নাম্বার থাকে, চ্যাট করতে পারবি, সেক্স করতে পারবি, এইরকম অফার দিয়ে তাকে বলেছিল। কিন্তু পূর্বাশা পরের দিনই, ও যখন বেরিয়ে আসে না, পরের দিনই ও কিন্তু অ্যাপটাকে ডিলিট করে দেয়। জানি না কতটা সত্য এর মধ্যে, কিন্তু হ্যাঁ, এটা আমাকে বলেছে পূর্বাশা, যে আমি তার পরের দিনই কিন্তু অ্যাপটাকে ডিলিট করে দিই। আর এইসবে আমার ধ্যান দিলে হবে না, ও কিন্তু এই কথাটা বলেছে যে এইসবে আমার ধ্যান দিলে হবে না, আমার লক্ষ্য অন্যদিকে, আমি অন্যদিকে কাজ করে বেড়াই। ও বলছিল না যে কাজের জায়গায় পূর্বাশার কার সঙ্গে ঘনিষ্ঠতা আছে, এমনকি আমার কমেন্ট বক্সে অতিরিক্ত বলতে প্রায় মানুষ বলে যাচ্ছে যে পূর্বাশাকে কেন আমি কিছু বলছি না। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে পূর্বাশাকে কেন আমি কিছু বলছি না, এটা নিয়ে আমি না হয় পরের ভিডিওটাই করব, ঠিক আছে? কেন বলছি না, এই দেখো, বারবার করে বলি তো, তোমরা হয়তো বুঝতে পারো না, আমি ভেতরে বলি তাই জন্য তোমরা বুঝতে পারো না, কিন্তু হ্যাঁ, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, একটু পরেই আমি খাওয়া দাওয়া করবো, কেননা
রান্না হলো, মাজা ঘষা হলো, এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো তারপর। কিন্তু হ্যাঁ, এই নেংটি বারবার করে আমাকে খোঁচা মারছে। শোন না, বেশি খোঁচা মারবি তো এমন খোঁচা দিয়ে ওই যে বলছিলি না আমাকে কি ভাইরাল করে দিবি। শোন, তোর যদি বাপের ক্ষমতা থাকে তুই তোর কতগুলো মানে অ্যাপ ব্যবহার করিস মোবাইলে পুরো দেখাবি, ঠিক আছে? আনইনস্টল করে নয়, এখনই পর্যন্ত দেখাবি অনলাইনে। আর একটা কথা বলি, তুই তোর যে একটা সিসিটিভি ফুটেজ আছে না, আমরা ওই দোকানে যাব, তোর ওই সিসিটিভি ফুটেজটা নিয়ে এসে সবার সামনে আমরা তুলে ধরবো। তাতে যে কোনো মাধ্যমে হতে পারে, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ইউটিউবে দেওয়া যাবে কিনা আমি জানি না, কিন্তু যে কোনো মাধ্যমে হতে পারে সেই সিসিটিভি ফুটেজ আমরা নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় দিব। এটা কিন্তু মনে রাখিস। তাই কিছু বলার আগে সবসময় ভেবে বলবি। তোর যদি বেশ্যাগিরির নেটওয়ার্ক থাকতে পারে, আমাদের কিন্তু সৎ পথে থাকি, তাই আমাদেরও নেটওয়ার্ক থাকতে পারে, বুঝলি তো? তাই অভদ্রের মতোই থাকবি, জানোয়ার কোথাকার। তো যাই হোক, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি নেক্সট ভিডিওতে, কেননা এখন আমি খাবো অনেকক্ষণ, মানে সকাল থেকে শুধু জাস্ট 1 কাপ চা, 2টো বিস্কুট খেয়েছি, আজকে এইটুকু মুড়ি খেয়েছি, মানে প্রচণ্ড খিদা লাগছিল, জানো না তাই। তো যাই হোক, আসছি একটু বাদে, ঠিক আছে?